এইমাত্র এসে পৌঁছালাম আমরা সারা রিসোর্ট। আমরা এখন প্রবেশ করব। সালামালাইকুম ভিউয়ার্স, এইমাত্র এসে পৌঁছালাম সারা রিসোর্টে। খুব সুন্দর চারিদিক। আজকে একটু সানি ডে, সুবিশাল পার্কিং এরিয়া। ফুটবল গ্রাউন্ড আর হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা জাস্ট পৌঁছালাম, এখন চেক ইন করবো। সুবিশাল পার্কিং এরিয়া, সামনে পেছনে। আমরা থার্ড টাইমের মতো আসছি এখানে। তো আগের জানা মতে পুরো এরিয়াটা হচ্ছে প্রায় 160+ একর। তো বুঝতেই পারছেন 160+ একর, এরকম বড় রিসোর্ট বাংলাদেশে খুব একটা বেশি নেই। সাথে থাকবেন, আমরা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। সাথে আব্বু আম্মু আসছেন, ভাইয়ারা আসছেন। আর রিসেপশন এরিয়া, অনেকেই রেস্ট নিচ্ছেন এপাশে। সেই ফুটবল গ্রাউন্ড। রিসেপশন এলাকাটাই অনেক অনেক বড় এবং পার্কিং স্পেস সহ বিশাল বড় একটা এলাকা। সাথে থাকুন, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আরও দেখব ইনশাল্লাহ। এখন আমরা চেক ইন পর্বটা সারব। বাগি দিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই। হ্যালো, ফ্যামিলিকে মিস করছে। কত বড় এলাকাটা? 500 বিঘা, মানে 160 একর না? কাঁঠাল দেখেন এই যে চারিদিকে, দেখছেন? প্রিমিয়াম জিলাপি এটাই। চারশো 13-14 আমাদের রুমগুলো। 414 নম্বর রুম। ওয়াশরুম। হ্যাঁ, আমরা এখন চেক ইন করলাম রুমে, লাগেজগুলো রেখে আমরা লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিব। তার একটা রুম। চেক ইন করে লাগেজ রেখে আমরা লাঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। কতগুলো কাঁঠাল! কাঁঠাল সহ অকশনে বিক্রি করে নাকি? সুবিশাল এলাকা।
এটা কি জিনিস? রুম? সো লাঞ্চের জন্য আমরা ক্লাব হাউসে প্রবেশ করছি। বিশাল ডাইনিং এরিয়া, অনেক বড় ডাইনিং এরিয়া। মেনু হচ্ছে রাইস, চিকেন, লাউ, ফিশ, এই খাসি নেই, ঘুনা, বিফ, ডাল, স্যালাড, বিভিন্ন ধরনের স্যালাড, বেগুন ভর্তা, আলু ভর্তা, আনারস, শাক ভাজি, পটেটো, নাও ডেজার্ট আইটেম। ঈদের ছুটিতে আসলাম, সো সুবিশাল ডাইনিং এরিয়া পুরো ভরপুর লোকজনের আগমনে। বের হলাম আমরা, ডাইনিং এর ঠিক অপোজিটেই আছে হচ্ছে রাজা ভিউ টাওয়ার। এটা হচ্ছে সবচেয়ে পুরাতন টাওয়ার বিল্ডিং। সো এটা একটু প্রাইসটা রিজনেবল এখানে, আর ইন্ডিভিজুয়াল কটেজ বা রুমগুলো থাকলে সেটার প্রাইস একটু বেশি। প্রচুর কাঁঠাল এখানে, কাঁঠাল গাছ এবং প্রচুর কাঁঠাল। চিড়িয়াখানার সামনে দিয়ে এটা হচ্ছে কিডস জোন নাকি? তোমাদের এখানে কি ওয়াটার ফ্রন্ট বা কিছু করছে? ওয়াটার ভিল আছে তো আমাদের? না না, ওইটা না, ওয়াটার একটা, এরকম জাতীয় কিছু বলছেন আপনারা? হ্যাঁ ওয়াটার পার্ক জাতীয় কিছু করেনি না? জি না, করতে পারে। করতে পারে, প্ল্যানিং করতেছে। বাম দিকে একটা টেরাস রেস্টুরেন্ট, এখানে ফুড অর্ডার ও করেছে। এটা একটা রেস্টুরেন্ট না? হ্যাঁ। স্যার আমি এখন আপনাদের ড্রপ করে দেবো স্যার, বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত একটা বাগি ট্যুর আছে স্যার, এটা আপনারা চাইলে দিতে পারবেন। রুট থেকে জিরোতে ফোন দিয়ে। আচ্ছা, এখন জাস্ট আপনি চিড়িয়াখানার সামনে দিয়ে একটু যাও। চিড়িয়াখানাটা ক্রস করে এসেছি স্যার, আপনাদের রুমে নামাই আমি আরেকটা মেসেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়টা বাগি টোটাল? 12টা বাগি আছে। রুমে চলে আসলাম না? স্যার আমাদের রিসোর্টের টোটাল এরিয়া হলো 163 একর, প্রায় 500 বিঘা স্যার। আমাদের টোটাল গেস্ট রুম আছে 100। সানি পিছে তাকাও। কয়টা? 109টা স্যার। আপনারা যে রুমে আছেন এটা আমাদের প্রিমিয়াম কটেজ। সামনে স্যার একটা টাওয়ার আছে, যে টাওয়ার গেস্টের সাথে জিপ লাইন করতে পারবে। এটা বাংলাদেশের, ও এটা বাংলাদেশের সবচেয়ে উঁচু না জিপ লাইন? 1840 ফিট লম্বা এই জিপ লাইনটা। সামনে দিয়ে আচ্ছা, দেশের সবচেয়ে উঁচু জিপ লাইন এর সুযোগ আছে এখান থেকে। এত উপর থেকে জিপ লাইনের, অনেকেই দর্শনার্থীরা জিপ লাইনে যারা ইন্টারেস্ট যাচ্ছে ওখানে। বামে এরিয়াটা কি? এই রিসোর্টটা না, ওই যে ওইটা? ওটা স্যার, হ্যাঁ, এটা টরা পাঁচ দিয়ে যাবো স্যার। ওটা কি হাউস? টরা হাউস স্যার, মানে 3টা গেস্ট রুম আছে। এই 3টা রুম আমাদের চেক ইন চেক আউট টাইম স্যার অন্যান্য রুমের চেক ইন। এটা চেক ইন টাইম হলো 11টা,
আর পরের দিন চেক আউট টাইম হলো সকাল 10টা। কেন এটা ডিফারেন্ট কেন? সেটা আমরা মূলত করছি ডেলং গেস্টের জন্য, কারণ ডেলং গেস্ট অনেক সময় সকালে এসে চেঞ্জিং এর জন্য রুমগুলো নিয়ে নেয়, আবার সন্ধ্যার সময় চেক আউট। এখন স্যার ঈদের সিজন চলতেছে, অনেক গেস্ট আছে নাইট স্টে করতে যাচ্ছে, নাইট স্টে করতে স্যার হুম। সকাল 10টা। এটা কি সেই লেকটা না? এটা স্যার আমাদের বড় লেক, এখানে স্যার লাইভ মিউজিক চলতেছে, গেস্টের চা কফি। তো আমরা তো নৌকা ইয়ে করতে পারবো স্যার না, আমি ফুল রিসোর্টটা ঘুরে তারপর এরপরে আবার এখানে আসবো। জি। ডিয়ার ভিউয়ার্স, আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখছি। বিকেল 4টা থেকে 6টা আপনাদের সার্ভিসটা না? না স্যার, বিকেল 4টা থেকে রাত 11টার ভিতরে স্যার একবার আচ্ছা আচ্ছা, রাত্রে স্যার লোক কম থাকে তো হ্যাঁ স্যার। নৌকা চলছে। এটা হচ্ছে সেই টর হাউস। আর ডেলংয়ে আমাদের পার পারসন কাল পর্যন্ত ছিল 3800 টাকা, আজকে চলতেছে 3490 টাকা। এটার সাথে থাকবে আপনার মর্নিং স্ন্যাক্স এবং দুপুরে লাঞ্চ, বুফে লাঞ্চ। সাম্পান নৌকা আর কি না? যে এটা সাম্পান, এই যে এটা লাইভ বোট, বোট হাউস। রাত্রে স্যার সন্ধ্যার পরেই লেগে এখানে বসতে খুব ভালো লাগছে। আমরা ইয়েতে ওয়াটার ভিলা নাকি কি বলে এটা? এটা এটা বোট না, এখানে একটা ভিলা আছে না, জি জি ওয়াটার ফ্রন্ট ভিলা স্যার। ওয়াটার ফ্রন্ট ভিলা, ওটাতে ছিলাম। আচ্ছা আচ্ছা স্যার। এই যে এটা, এই যে এটা স্যার লেক সাইড ভিলা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাতেই ছিলাম। লেক সাইড ভিলা স্যার। এটাতে আমাদের নিচে রুম পেয়েছিলাম আজকে। লাস্ট কতদিন দেখেন আগে একটু নিচে। এটা চালাইছে। বেশি দিন হয়নি। লাক্সারিয়াস। এটা কত করে দেন? এরকম তো স্যার প্রায় 2 বছর আগে ছিল। তো আমাদের প্রায় 1 মাস হচ্ছে স্যার, একটা রুম আমরা স্পা রুম করছি স্যার। আচ্ছা আচ্ছা। কেমন করে এখান থেকে ঘোরার কাঁঠাল, আমাদের 1240টা কাঁঠাল গাছ আছে, 1240টা কাঁঠাল গাছ আছে, কলা গাছও আছে দেখি। অনেক কলা বাগান আছে। এই যে দেখো মাটিতে কলা তো মাটিতে কলা। স্টাফ অ্যাকোমোডেশন না? টোটাল 7টা গার্মেন্টস ফোর্টিস গ্রুপের। জি, গার্মেন্টস হলো 7টা। আর রিসোর্ট 2টা না, সারা রিসোর্ট আর ফোর্টিস ডাউনটাউন। একটা প্রজেক্ট করতেছে অনেক বড়। আর এটা কি গরুর এই ফার্মটা কিসের? স্যার প্রায় 70 জন স্টাফ আছে স্যার। ফোর্টিস এগ্রো না? এটার ভিতরে শুধু গরুর ফার্মটা এই পাশে পড়তেছে, আর এই যে বাউন্ডারির ওই পাশে স্যার আমাদের এই রিসোর্টের মতন আরেকটা ওই পাশে বাউন্ডারি আছে। ও, 40 এগুলো। ফোর্টিস এগ্রো আছে। 40 এগুলো মেন মানে শুধু ওই গরুর ফার্মই রাখে, বাকি মানে সব ওই পাশে। ব্যাগ এবং জুতা ফ্যাক্টরি। আপনার মেন রোড থেকে যে আমরা ভিতরে আসলে রোডের ওখানে একটা আমাদের ফ্যাক্টরি আছে, জুতা এবং ব্যাগ। আমাদের যে এটা আচ্ছা, টর শপিং মলে যেগুলো আর কি। আমাদের কোম্পানির জুতা আছে। এটা ওই লেকটা আর কি। আর এই যে big jeep এখানে তো landing বোধহয় আমরা বানর দেখছিলাম, বানর নাকি হরিণ। আসে স্যার। সাম্পান নৌকা। তোর কি ওয়াইফাই আছে? হ্যাঁ, হটস্পট। শাহজাদ কি এখানকার? চেয়ারম্যান এটা পুরো পুরো লেখাই আছে স্যার। হুম। ও এই যে আমাদের স্যার আজকে রিসোর্টে শুধু একটাই রুম খালি আছে। দোলনা। ফুল রিসোর্টে সব রুম ফুল দেখাইলেন না সাথে। এটা হচ্ছে ওয়াটার ফ্রন্ট ভিলা না? ওয়াটার ফ্রন্ট ভিলা এটা। এখানে কয়টা রুম জানি? সেখানে 6টা রুম আছে স্যার। কয়টা? এটা হলো কিডস বোর্ডিং জোন, এর সামনে হলো কায়াকিং বোর্ডিং। ও, এটা কিডস বোটিং জোন। এই দুটো কিন্তু কমপ্লিমেন্টারি। হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা, আমাদের রিসোর্ট শুরু করেছে। এটা দিয়েই শুরু না? প্রেসিডেন্সিয়াল ভিলা 1 এটা স্যার 28 দিনে তো রেডি। মাত্র। এখানে সাক্ষাৎকার আছে, এই বিল্ডিং নিয়েছে। এটা হচ্ছে টর গার্মেন্টস আর কি। এখানে ড্রেস কিনতে সারা পারবেন। ক্যাম্পে কিছু গেস্ট ছিল আগে নিয়ে এসেছেন, আর কিছু আছে ওগুলো নিয়ে আসেন। ফোর্টিস গ্রুপের টর শপিং মল। আর উপরে কি? ও, ইনডোর গেমস। এটা মিনি জু না?
একটু রাখেন, একটু দেখে যাই। হরিণ নাকি? চিড়িয়াখানাতে আসলাম। হরিণ আছে, ময়ূরও আছে। এগুলোকে আটকায় রাখছে নাকি? এদিকে আসে না? না, হুম। আটকায় রাখছে এদিকে। ঘাসও তো নাই। পাতা খাইছিল। হ্যাঁ, এখানে এসে পাতা খেয়েছিল। এখানে হচ্ছে ময়ূর, সুন্দর ময়ূর। সো আপনারা সারা রিসোর্টে আসলে খুব ছোট একটা মিনি জু দেখে যেতে পারেন আর কি, বাচ্চারা এনজয় করবে। আপনারা হ্যাঁ সারা রিসোর্ট না, এটা চিড়িয়াখানা। ও ওয়াও, এখানে এত কাঁঠাল, 1200 কাঁঠাল গাছ বললো তো, 1200 কাঁঠাল গাছ, 1200 কাঁঠাল গাছ। একটাতে হয়ে গেছিল। লাইভ মিউজিক চলে এখানে, এটা নতুন করা আর কি। স্যার এটা মাগরিবের নামাজের পরে এখানে স্টার্ট হবে। এখানে তো নামে না, না পানিতে নামে এটাতে। এটা বাঁশ বাঁশ, এটা কিন্তু নতুন ডিজাইন করছে। এটা নতুন ডিজাইন না? দুই দিক থেকে বাঁশ টেনে টেনে এটা অনেক সুন্দর করছে তো, আরেকটা বাঁশ বাগান আছে, ওটা বেশি সুন্দর লাগে। দেখছেন? এখানে একটু রাখেন, একটু রাখেন, ফিলটা নেই। আর একটু বড় করা উচিত ছিল, আর একটু সামনে পর্যন্ত গেলে। স্যার ওই বাঁশ বাগানটা ভিডিও করুন, খুব সুন্দর, অনেক বড় তো। জার্মান কারো ছিল, এটা থেকে আস্তে আস্তে সাদাত নিয়েছে এরকম কিছু শুনছিলাম, পুরো ইয়েটা ব্যবসাটা আর কি। স্যার ওটা তো আমরা সবই জানি স্যার, ওই যে ফর্টিজ গ্রুপের যে চেয়ারম্যান, উনি তো জার্মানি, হ্যাঁ, উনি তো এখনো আছে স্যার আমাদের সাথে, উনি আচ্ছা। এখনো গ্রুপের চেয়ারম্যান। হুম, আর ফুল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হলো আমাদের সাথে। হুম। এটা হচ্ছে সারা ক্যাম্প না, টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস। আচ্ছা আচ্ছা, এটা টিভিতে দেখছিলাম। টিম বিল্ডিং বলতে কি? স্যার এটা হলো ক্যাম্পিং অ্যাক্টিভিটিস, এগুলো তো স্যার একা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক আপনার বিভিন্ন স্কুল থেকে এখানে প্রোগ্রাম করতে আসে, ক্যাম্পিং করতে আসে স্যার। হুম হুম। এই জন্য এটা বলা, দুজন যদি আসে, তিনটা টিম করলো, তিনটা টিম করে 10 জন করে স্যার। ওয়ান্ডারফুল বাস ঝাপ। আর এটা স্যার এটা কি ক্যাম্পিং বলেন? এটা কিন্তু অসাধারণ স্যার। হ্যাঁ, এটা কি? এটা ক্যাম্পিং ওয়াশরুম। ও, ক্যাম্পিং ওয়াশরুম। আর এটা হলো স্যার আমাদের সবচেয়ে পপুলার। ও ও, বাঁশ বাগান, এটা খুবই ভাইরাল। ভিডিও করবেন স্যার? হ্যাঁ, করছি তো আমি ভিডিও। যান যান যান, ওয়ান্ডারফুল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। একটা থেকে একটা উঠে। খুব বাঁশবাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের বাড়িতে বাঁশ বাগান আছে। কচি বাস নাকি খায় তাই বাঁশ খায় যে এগুলো না, কোনগুলা? এই যে এই বাঁশের যে নিচ থেকে যেটা বের হয়, ক্যাম্পের ইয়েগুলো, এটা আমি টিভিতে এই দেখলাম, বাঁশ প্রথম খাইছি ইউটিউব আমাদের চ্যানেলে দেখছিলাম আর কি। এমডি স্যারের মা আছে, খালাম মা আমাদের এখানে রিসোর্টে রান্না করে খাওয়ায়। অনেক বড়। আম্মা খুবই ভালো স্যার, আসলে হুম। আমাদের নিজ হাতে মনে করেন যদি এক মাস থাকে, একদিন দুই দিন রান্না করে খাওয়ায়। প্রেসিডেন্সিয়াল ভিলা 3 হবে এই বিল্ডিং এ এসে, গাড়ি চালানোর জন্য এই ম্যাপটা করা ছিল। 20 মিনিট 500 টাকা চার্জ। ওই যে একটা গাড়ি আছে দেখলাম, কি গাড়ি বলে এটা? এটিভি কার। আমরা পুরো রিসোর্টটি ঘুরে দেখলাম, এটা পার্কিং স্পেস। আমরা এখন লেকের দিকে যাচ্ছি সবাই। এখান থেকে রিটার্ন কেমন লাগতেছে? কেমন লাগছে? অনেক গরম আজকে, ব্যবসা। বৃষ্টি পড়বে বোধহয়, না বৃষ্টিও তো পড়বে না। আগে ভীষণ সুন্দর জায়গাটা, ল্যান্ডস্কেপ। এই গাছগুলো একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? এই গাছগুলো এগুলো কি গাছ? এগুলো পানির কাছে। সবাই স্ন্যাক্স খাচ্ছে, চা, পপকর্ন, ওই যে বোটিং, ওয়ান্ডারফুল। জিপ লাইন,
বাংলাদেশের সবচেয়ে উঁচু জিপ লাইন সারা রিসোর্ট। আমরা বোটিং, অদ্ভুত সুন্দর একটা জায়গা, লেকের উপর দিয়ে অনেক হাইট থেকে জিপ লাইনটা আমরা ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখতে পাবেন। আমরা জাস্ট ডিনারে প্রবেশ করলাম, লাইভ মিউজিক চলতেছে। ডিনার টাইম। কি ফিশ এটা? হ্যাঁ, রুই। এখানে কি হচ্ছে এটা? চিকেন ফাজিতাস। হ্যাঁ, চিকেন ফাজিতাস। চিকেন ফাজিতাস। কুইকলি একটু দেখাই দিই ডিনার আইটেমগুলো। ফ্রাইড রাইস, নান, চিকেন, ফিশ আইটেম, গরুর গোস্ত, ডাল, সালাদ, ডেজার্ট আইটেম। সবাই ডিনার এনজয় করছে লাইভ মিউজিক সহ। অনেক আইটেম ছিল, লাইভ ফিশ থেকে শুরু করে ফিশ বারবিকিউ, নান আছে, রাইস আছে। দুপুরে প্রচুর খাওয়া হয়েছে, এখন পেট ভরা অলমোস্ট। কেমন ছিল ডিনার? পানি ডিনার কেমন ছিল? কেমন ছিল ডিনার? আইর মাছ ভালো ছিল, আলহামদুলিল্লাহ। ডিনারের পর এই এরিয়াতে আসলাম, খুব সুন্দর। কেউ যদি কফি, চা বা কোনো ড্রিঙ্কস খেতে চায় এখানে আসবেন, সুন্দর। এখানে অনেকে ডিনারও করছেন। রাতের আড্ডা শুরু হয়ে গেছে রুমে, অনেক সুন্দর। দেখি একটু সরাতে সানি। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওভারলোডেড সবাই। সজীব ভাই আমাদের মূল কেন্দ্র, তো তোমার থেকে শুরু করি। Thank you Sani and others আর সুমন ভাইয়া for কি? joining this trip. Make it happen today. We will Inshallah. make it successful. নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা সবাই মিলে আবার আসবো। এটার বাল্লা বাঁচা। সুমনের জন্যই আসা, তাই না? রাম্মুরটা বলো, সুমনের জন্যই আসছি আমরা আজকে সবাই। কেমন লাগলো আজকে খাওয়া দাওয়া? খুব ভালো, অনেক সুন্দর। আপনার কাছে? Thank you. Thanks to my all sons. For me, especially my daughter and Ronald.
ওরা আসলে আরও বেশি আমাদের কাছে ভালো লাগতো। তারপরেও একটা সবাই বড়- আসলে তো আরো ভালো লাগতো অবশ্যই। তারপরেও একটা বড় স্মৃতি হয়েছে। তো সিমলি এবং রনকের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। সানিকে অনেক ধন্যবাদ। সানি সুন্দরভাবে আমাদেরকে অনেক টাইম দিয়েছে, অর্গানাইজ সুজিত ভাই আছে মেইন, অ্যারেঞ্জ করছে সব কিছু। সুম্বাই তো একটু অসুস্থ, অনেক কষ্ট করে আনার চেষ্টা করলাম এবং সার্থক হলাম। কেমন লাগলো সুম্বাইয়া? নিশ্চয়ই ভালো লাগছে কয়েক ঘন্টার। বলো কেমন লাগলো? ভালো, আম্মু জোর করে ধরে নিয়ে আসছে। ভিন্ন পরিবেশে এখন ভালো লাগতেছে। এটা হচ্ছে রুম মধ্যে। এটা হচ্ছে আমাদের সারা রিসোর্ট, প্রাইমারি ভিলা, প্রাইম প্রাইম ভিলা, প্রিমিয়াম ভিলা। সুন্দর মতো ওরা ডেকোরেশন করছে, সুন্দর একটা আর্ট এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বাজে হচ্ছে সকাল 9টা প্লাস। আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে যাচ্ছি। নির্মল সুন্দর পরিবেশ, ছিমছাম। যেহেতু গরমকাল চলছে, সো আজকেও সানি ডে। অনেক সকাল থেকে ঘাস খাচ্ছে, মানে মেনটেনেন্স ইজ ভেরি ভেরি গুড অল ওভার। Toilets, common toilets, all are very clean, looks cool. এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, এন্ট্রেন্স। স্পা, অনেক বড় এবং অনেক সুন্দর সুইমিং পুল। অনেকগুলো পোর্শন, বাচ্চাদের পোর্শন, অনেক ছোট বাচ্চা। এরপর হচ্ছে যে ইমিডিয়েট পরের এজ গ্রুপ, আর হচ্ছে অ্যাডাল্ট গ্রুপ। 3টা সেগমেন্টের জন্যই সুইমিং পুলে একটা ভালো ব্যবস্থা আছে। এখন যেহেতু গরম, সো পানিতে নামি না, আমরা জাস্ট ব্রেকফাস্ট শেষ করলাম। সুইমিং পুলটা আপনারা যারা আসবেন অবশ্যই পছন্দ করবেন। সুন্দর শেপে, প্লাস হচ্ছে সব এজ গ্রুপের জন্য সুইমিং পুল আছে, রিস্কি না আর কি। শুধু দর্শক, বিদায় বেলা, বিদায়ের ঘন্টা উপস্থিত। আমরা এখন চেক আউট করতে যাব। সো অনেক ভালো লাগলো, কিভাবে সময়টা পার হয়ে গেল আমরা টেরই পেলাম না। তো আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সুস্থ থাকবেন। সবাইকে সারা রিসোর্টে আসার জন্য আমি রিকমেন্ড করব। আপনারা আসবেন, অবশ্যই ভালো লাগবে। খোদা হাফেজ।